আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 23/9/2025 প্রকাশিত হয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী, যেখানে মোট 39 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। তো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন। এরপরে রয়েছে স্টোর কিপার 4 নম্বর, যেখানে মোট 5 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। 3 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে পরিসংখ্যানবিদ, এখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে। প্রথমটা হচ্ছে কম্পিউটার অপারেটর, এখানে 3 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 13 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। এরপরে যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গাড়ি চালক, এখানে 2 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 19 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 29 সেপ্টেম্বর 2025 তারিখে 18 থেকে 32-এর ভিতরে যাদের বয়স আছে তারা আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আরও কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য CSNARSINGDI.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ এবং সময় 29/9/2025 সকাল 10টা এবং 12/10/2025 বিকাল 5টা পর্যন্ত চলবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের ফর্মটা পূরণ করার পরের ধাপে আপনাদের স্বাক্ষর এবং রঙিন ছবির প্রয়োজন পড়বে, যেখানে স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ 300 পিক্সেল। এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো এগুলো খুব সহজেই কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করে নেওয়া যায়। যারা পারেন না, আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কীভাবে এগুলো তৈরি করা যায়, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তো এই কাজগুলো হয়ে গেলে আপনাদেরকে SMS করার মাধ্যমে টাকা জমা দিতে হবে। প্রথম SMS-টা করার জন্য CSNARSINGDI স্পেস দিবেন, সবগুলো বড় হাতের অক্ষর, তারপরে ইউজার আইডি দিবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। দ্বিতীয় SMS-টা করার জন্য পূর্বের মতো আবার লিখবেন CSNARSINGDI সবগুলো বড় হাতের অক্ষর, স্পেস দিয়ে ইয়েস লিখবেন, স্পেস দিয়ে পিন নাম্বারটা দিবেন, তারপরে 16222 নম্বরে সেন্ড করে দেবেন। তো রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিক্যান্টস নেম, ইয়োর পেমেন্ট ইজ কমপ্লিট সাকসেসফুলি, এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে। তো আপনারা যেই ফোনটা দিয়ে SMS পাঠাচ্ছেন সেটা অবশ্যই টেলিটক প্রিপেড সিম হতে হবে। তবে আপনারা যেই ফর্মটা পূরণ করার সময় যে নাম্বারটা দিয়েছেন সেটা অবশ্যই একটা সচল নাম্বারে দিবেন। যে কোনো কোম্পানির নাম্বার হলেই চলবে, বাট একটা সচল দিবেন, কারণ পরবর্তী SMS ওই নাম্বারে SMS করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী পরীক্ষার সময় এবং বাকি বিষয়গুলো। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন ধরনের নোটিশ আপনারা পেতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন।